ব্রিটেনের রাজনীতিতে আলোচিত টিউলিপ সিদ্দিক, যিনি সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন, ব্রিটেনের অর্থনৈতিক খাতে দুর্নীতি রোধে কাজ করে যাওয়া তার কাজ। কয়েকদিন ধরেই আলোচনায় থাকা টিউলিপ সিদ্দিককে সাংবাদিকরা সামনে পেয়েই জিজ্ঞেস করেছেন তিনি কখন পদত্যাগ করবেন এবং কিয়ার স্টারমার তাকে কি জিজ্ঞেস করেছে বা কি বলেছে। 13ই জানুয়ারি এমন একটি খবর প্রকাশ করেছে স্কাই নিউজ এবং কয়েকদিন ধরেই টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিষয়টি ব্রিটিশ গণমাধ্যমে আলোচনায় এসেছে। তবে এখন পর্যন্ত মিডিয়াতে কোনো বক্তব্য দেননি টিউলিপ সিদ্দিক। সাংবাদিকদের এমন প্রশ্নে হাসি মুখে টিউলিপ সিদ্দিক সবাইকে শুভ সকাল বলেছেন এবং অনেক ঠান্ডা বলে গাড়িতে উঠে চলে গিয়েছেন। আপনারা জানেন, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি প্রকল্প থেকে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং তার পরিবার 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে, যেটি নিয়ে বাংলাদেশ তদন্ত করছে। এছাড়াও টিউলিপ সিদ্দিক 2004 সালে যখন পড়াশোনা শেষ করেন, তার কোনো জ্ঞাত আয় ছিল না। তখন তিনি কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন। এই উপহার নিয়ে ব্রিটিশ গণমাধ্যম নানাভাবে প্রতিদিন তাকে নিয়ে খবর প্রকাশ করছে এবং বিরোধী দল থেকে শুরু করে অনেকেই তার পদত্যাগ দাবি তুলেছেন। গতকালকে বিরোধী দলীয় নেতা কেমি বর্ডনেকও তার পদত্যাগের দাবি করেছেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন। তিনি বলেছেন সে যে দায়িত্ব পালন করছে সেটি তিনি করে যাবেন। এছাড়াও টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেটি তিনি মিথ্যা এবং বানোয়াট বলছেন। এছাড়াও তিনি নিজ থেকেই স্বাধীন সংস্থাকে বা উপদেষ্টাকে এটি নিয়ে তদন্ত করার জন্য দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিক তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে টিউলিপ সিদ্দিকের এসব ঘটনা নিয়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সানডে টাইমসকে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলছেন এটি একটি ডাকাতির মতো অবস্থা এবং তিনি দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি ইউকের ন্যাশনাল ক্রাইম এজেন্সি কয়েকদিন আগে বাংলাদেশ ভ্রমণ করেছে। তারা বলছে বাংলাদেশ সরকার যদি বলে তাহলে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো তারা ফ্রিজ করে দিবে বা দিতে পারে। তবে এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিক কোনো বক্তব্য দেননি তার এই বিষয়ে। তবে তিনি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সব কিছুই মিথ্যা বলে এখনও দাবি করছেন এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও তার উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।